Before starting the class, here you see a quotation made by Nelson Mandela. Education is the most powerful weapon which you can use to change the world. Exactly. If we educate ourselves, we can change the world as well as the society in which we live. Isn't it? Yes. With the continuation of my previous class, I'm here is going to discuss the remaining section of the Unit 1, Lesson 1. At the very outset, here are some new words for you all. প্রথমে আছে decade. Decade অর্থ 10 বছর, a period of 10 years. Then charisma. A divinely conferred power or talent. Then chasm. Cleft or crack. অর্থাৎ বাংলায় ফাটল। তারপর আছে unwavering, steady or firm, অনবরত। Now move to the main text. আমরা প্রথম ক্লাসে প্যাসেজের প্রথম অর্ধেকটা পড়েছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। আমি তোমরা যাতে পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো আনসার করতে পারো ভালোভাবে, সেজন্য তোমাদের প্যাসেজটি বুঝতে সুবিধার জন্য আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared. FW declared the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. ইংরেজি বাক্যকে বাংলায় করতে হলে প্রথমে তোমাকে সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট ম্যান্ডেলা, তারপরে বাক্যের ঠিক পরে চলে যেতে হবে। যেমন ধরো এখানে ম্যান্ডেলা শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা এফডি ক্লার্ক, যিনি তাকে 3 বছর আগে মুক্ত করেছিলেন এবং বর্ণবাদ নিরসনে কাজ করেছিলেন, তার সাথে নোবেল শান্তি পুরস্কারে বিজিত হয়েছিলেন। বারোটা সবার শেষে বলতে হবে বাংলা। এখানে নেগোসিয়েটেড অর্থ আলোচনা করা, এটা আমরা জানি, কিন্তু এখানে হবে নিরসন অর্থ মিল করার জন্য আমরা এখানে নিরসন বলব। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. ম্যান্ডেলা রাজনৈতিক নিপীড়ন থেকে এইডস পর্যন্ত বিস্তৃত, রিপ্রেশন অর্থ এখানে নিপীড়ন, সকল বিষয়ে মানুষের মর্যাদার সমর্থক হিসেবে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রমিনেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, আর প্লে মানে আমরা জানি নাটক, কিন্তু এখানে নাটক না, এখানে হচ্ছে পালন করা। He formally left public life in June 2004 before his 86th birthday.
telling his adoring countrymen, "Don't call me, I'll call you." পাবলিক লাইফ অর্থ রাজনৈতিক জীবন, অ্যাডোরিং অর্থ প্রিয়। তিনি ৮৬তম জন্মদিনের পূর্বে ২০০৪ সালের জুনে তার প্রিয় দেশবাসীকে বলেছিলেন, আমাকে ডাকবেন না, আমি আপনাদের ডাকব। রাজনৈতিক জীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছিলেন। But he remained one of the world's most revered public figures, combining celebrity, sparkle with an unwavering message of freedom, respect and human rights. কিন্তু তিনি বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের একজন হয়ে রইলেন, one of the world's most revered public figure. একই সাথে তিনি মুক্তি, সম্মান এবং মানুষের অধিকারের অবিচল বার্তা দিয়ে সবার কাছে পরিচিত হয়ে রইলেন। সেলিব্রিটি, সবার কাছে বিখ্যাত ব্যক্তি হয়ে পরিচিত হয়ে রইলেন। সেলিব্রিটি মানে বিখ্যাত ব্যক্তি, ফেমাস পার্সোনালিটি। হি ইজ at the epic center of our time, ours in the South Africa and yours wherever you are. Nadim Gadimer, the South African writer and Nobel laureate for literature, once remarked, South Africa লেখক এবং সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত এক ব্যক্তি যার নাম নাদিম গার্ডিমার, তিনি বলেছিলেন তিনি আমাদের কেন্দ্রবিন্দুতে আছেন। এপিক সেন্টার মানে কেন্দ্রবিন্দু। এটা তোমাদের জন্য হোক অথবা তোমাদের দেশের বাহিরে যেখানেই হোক না কেন, তিনি আমাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে আছেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. বার্স তো এখানে কারাগার। ম্যান্ডেলা যে বছরগুলো কারাগারে অতিবাহিত করেছিলেন সেগুলো তাকে বিশ্বের সবচেয়ে সম্মানিত রাজনৈতিক বন্দীতে পরিণত করেছিলেন। সেলিব্রেটেড মানে সবচেয়ে বিখ্যাত। আর পলিটিক্যাল প্রিজনার অর্থাৎ রাজনৈতিক বন্দী। এবং দক্ষিণ এশিয়ার লাখ লাখ জনতার কাছে এবং তার দেশের সীমানার ছাড়িয়ে বহির্বিশ্বে যেখানে অনেক লোক অত্যাচারিত হচ্ছে তাদের কাছেও তিনি একজন উন্নত চরিত্রের লোক হিসেবে পরিগণিত হলেন। Charged with capital offenses in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. Capital offense অর্থ হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। ট্রায়াল মানে বিচারালয়, ডক বিচারের কাঠগড়া। 1963 সালের রিভিনিয়া মামলায় প্রাণদণ্ড অপরাধে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তার বক্তব্য তার রাজনৈতিক পরিচয় প্রদান করে। এখানে আসলে টেস্টিমনি অর্থ সাক্ষী হলেও এখানে পরিচয় প্রদান করা। During my lifetime,
I have dedicated myself to this struggle of the African people. সারা জীবন ব্যাপী আমি আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য নিজেকে উৎসর্গ করেছিলাম। I fought against white domination and I fought against black domination. Domination মানে হচ্ছে আধিপত্য। আমি শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এবং আমি কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলাম। I have cherished the ideal of a democratic and a free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজের আদর্শ লালন করি যেখানে সবাই সম্প্রীতি ও সমান সুযোগ সুবিধা নিয়ে বাস করে, চেরিষ্টত্ব লালন করে। It is an ideal I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die. এটা একটি আদর্শ যা অর্জনের জন্য আমি বাঁচার আশা করি, কিন্তু যদি প্রয়োজন হয়, if needs be, এই আদর্শের জন্য আমি মরতেও প্রস্তুত আছি। ফ্রেন্ডস, এডওয়ার্ড ম্যান্ডেলা। এডওয়ার্ড অর্থ প্রশংসা করা, and fondly আদর করে, ক্ল্যান নেম গোত্রীয় নাম। বন্ধুরা ম্যান্ডেলাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তাকে মাদিবা বলে ডাকত। এটা তার গোত্রীয় নাম, যে নামে তিনি পরিচিত। পিপল lauded his humanity, kindness and dignity. lauded মানে প্রশংসা করা। মানুষ তার মানবিকতা, দয়া ও মর্যাদার প্রশংসা করতেন। এখন দেখা যাক তোমরা এতক্ষণ যে আমরা প্যাসেজটা পড়লাম তোমরা কতটুকু বুঝতে পেরেছ। আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা একটু করার চেষ্টা করো। হাউ লং ওয়াজ ম্যান্ডেলা ইমপ্রিজনড? তোমরা আনসারটা করার চেষ্টা করো। Yes, you are right. Nearly 3 decades. Check your answer with the answer that you have made. তোমরা যে আনসারটা করেছো সেটার সাথে এটা মেলানোর চেষ্টা করো। পড়া আছে, Who was FW de Klerk? নিশ্চয় পারবে, অনেক সোজা একটা প্রশ্ন। হ্যাঁ, White African leader who freed Mandela. Then, when was Mandela awarded Nobel Peace Prize? In 1993. When did he leave public life? In June 2004. How did friends fondly call him? Madiba. Yes, you are right. I think you have enjoyed the class very much. Yet, if you have any problem to understand anything in any part of this passage, just inbox me. I'll try to help you. Thank you all for enjoying this class. See you back.